হ্যালো বন্ধুরা, দেখো রেডি হয়ে গেছি। আজকে নেমন্তন্ন আছে, সেই নেমন্তন্ন বাড়িতে যাচ্ছি। আর সকাল থেকে কোনো ব্লগ করতে পারিনি, এই তাড়াহুড়া আছে বলে। আমি, মা, ভাই আর ছেলে যাচ্ছি। ভ্যান চলে এসেছে, ভ্যানে করে যাব। ওখানে যেয়ে তোমাদের সাথে শেয়ার করব। এই আয়, ওই দেখো আমার ছেলে। কই কাকা, কই? হুম, কে আসছে? হ্যাঁ, চ ভ্যানে চ, দেখতে থাকো। এই দেখো আমরা ভ্যানে উঠে গেছি। ওই যে মা, তোমার তাকাও। কি হাওয়া দেখেছিস? মিষ্টি নেওয়ার জন্য দাঁড়ালাম। ওই ভাই গেছে মিষ্টির দোকানে। মা মাথায় দিয়ে রয়েছে রোদ্দুর, খুব রোদ্দুর। এটা হচ্ছে বনগা রোড ধরলাম। এদিকে এই নামি নামি। দেখো কত ভেতরে। আমরা যেতেই আছি, রাস্তা শেষ হচ্ছে না। বাগান, পুরো বাগান। এই দেখো পুরো বাগান। তারা ব্যাক ক্যামেরা করতে। এই দেখো বাগান, মাঠ ঘাট। এই দেখো পুরো বাগান। কোনোদিন আসিনি, এই প্রথম আমরা আসছি। আর এই দেখো এগুলো দেখো পাট শাক মনে হয় লাগানো। এই দেখো রাস্তায় শেষ হচ্ছে না, এই প্রথম যাচ্ছি, আমরা কোনোদিন যাইনি। আছে তো, রাখ তুই ব্যাগ, আমি পরে বের করে দেবো। খাওয়া দাওয়া করলাম, এসে এখানে খেয়ে দিয়ে ভালো একটু ঘুরি আশপাশে, তারপরে বাড়ি চলে যাবো। আমাদের বাড়ি এখান থেকে 1 ঘন্টা লাগে। পাচ্ছি না, চেন আটকা, পরে দিচ্ছি। চেন আটকা ব্যাগে কি জন্য রেখেছে? কালার করছি, কালার করেছি, কালার খাই বল। সব হইতো না। নিচের গুলোই পাইকে গেছে। আমাদের বাড়ির লোকগুলো সব সামনে যাচ্ছে। যাই, বাড়ি চলে যাই এবার। দেখো যেদিকে তাকাবা এদিকে বাগান, বাগান মাঝখানে মাঝখানে সব একটা করে বাড়ি। জায়গাটা খুব সুন্দর, ঠান্ডা, বুঝছো? সব বাড়ি, বাগান, আম বাগান, এটা কি নারকেল বাগান। কোথায় ভিড় হবে? আমরা তো ভ্যানে এসছি, ভ্যানে যাব। আমাদের বাড়ি থেকে 1 ঘন্টা লাগে পুরো আসতে। আমরা কোনোদিন আসিনি, এই প্রথম আসলাম। আমার কার বাড়িতে এসছো বলো? ভাইয়ের শ্বশুর বাড়ি। যাই এবার বাড়ি যাই। এই যে এই ভ্যান এসছি, পিক আপ ভ্যান। এই দাদা আমাদের বাড়ির পাশেই বাড়ি। এখন চলে যাব বাড়িতে। আমার ছেলে বসে পড়েছে। বট গাছ দেখো, দাঁড়া বট গাছটার ছবিটা তুলে নি, হেবি সুন্দর বট গাছ। এই ধরে বাস, শোনো শোনো, উঠে বাস। ধরেছিস? উঠে বাস, উঠে বাস। চলে আয়। বাড়ি যাই। চলে এসেছি বাড়ি। বাড়ি চলে আসলাম, এই মাত্র ঢুকলাম। জামাটা ছেড়ে নিই। এই জামা প্যান্ট ছাড়, জামা প্যান্ট ছাড়। শুয়ে রয়েছে দেখো, জামা প্যান্ট না ছেড়ে। পরে আসছি এবার। একটু ঘুমাচ্ছিলাম, চেঁচামেচি তো সব উঠে গেছি। এ দেখো উনুন ধরা হয়েছে আমাদের, রান্না হবে আজকে, পিকনিক হবে এখানে। সোনার জলের পিকনিক। গাঁথনি হয়ে গেছে।
তো ওইটা পরে ফাঁকা পরে গাঁথবে। এই দেখো এটা আমার দাদা। এটা এরপরে এদিকে ধরবে না, ছাপাত দেওয়ার পরে তারপরে বাল্ব বেরোবে, বেরোনোর জায়গা নেই তো। রাস্তায় কাঠফাটগুলো বের করবে, যখন ভাঙা বের হবে তখন এটা ওই দায়িত্ব অনেকদিন থাকবে। না না, ওই তো ওই পাশে তখন এইটা ভেঙে দিলে তো ওই দিকে তখন বেরোতে পারবে। এই দেখো এবার তরকারি রান্না হবে, তরকারি পড়ছে এখন কড়াইয়ে, দেখবা হেভি সুন্দর দেখতে তরকারি, খিচুড়ি না তরকারি, টেস্টি টেস্টি। এই দেখো এখন তরকারি দেবে। একটা প্লাস্টিক পেতে দিলে হতো, কিছু পড়লে প্লাস্টিকের মধ্যে ধুয়ে দেওয়া যেত, ডাইরেক্ট মাটির মধ্যে না। আচ্ছা ছোটকা, এই জল কি ওখান থেকে কেড়ে নিয়ে নিচ্ছ? আরে না, এবারে প্লাস্টিকে যা পড়ছে ওরা একটু জল দিয়ে একটু দিয়ে দিলে হবে। নাড়া দেবো? না না না, কাটতে হবে না, হোক আস্তে আস্তে। খিচুড়িটা নিচে লাগে যাবে তো, মুগ ডাল বেশি তো হবে না। হ্যাঁ কেন, ওই তো এইখানে রাখলেই তো হবে। বন্ধুরা শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলা করে নিয়েছিলাম চা, বাইরেও দেওয়া ছিল, আমার বর ছিল, আমার দাদা ছিল, বাবা ছিল, মা ছিল, সবাইকে চা দিলাম। তারপরে আমি ঘরে আসলাম, ওই ছেলেকে হরলিক্স করে দিলাম, ছেলে খেলো হরলিক্স। এবার আমিও চা খাবো। চা খাওয়ার পরে রোজকার জানোই তো সন্ধ্যের পরে আমি কি কাজ করি, সারাদিনে কাজে বসতে পারি না, সন্ধ্যের পরে মেশিনের কাজ করি। এই যে ছেলেকে হরলিক্সটা দিচ্ছি। আর দেখলে তো তোমরা বাইরে কাজ করছে, অ্যাকচুয়ালি আমার দেওরা সোনার কাজ করতো, তোমার দাদাভাইও করতো। তোমার দাদাভাই এখনও সোনার কাজটা করে না, ও ছেড়ে দিয়েছে। ভাইরা নেপালে সোনার কাজ করে, সেই সোনারই জিনিস ওরা কাজ টাজ করে, সেই নোংরাগুলোই ওরা আবার বাড়িতে ওটা পোড়াচ্ছিল। আর এই দেখো ওগুলো আবার কি কি করবে আমি অত কিছু জানি না। এই যে দেখলে তো গামলা দেখালাম, এই মালগুলো এখন করবো, মালগুলোও তো করতে বলবো। আর আমার চা খাওয়া হয়ে গেছে, ছেলেরা হরলিক্স খাওয়া হয়ে গেছে। এই খেয়ে এখন আমার ডিউটি যা রোজকার সেই ডিউটি করব। আবার তোমরা দেখতে থাকো। আবার এই যে মেশিনে কাজ করতে করতে অ্যাকচুয়ালি এডিটের কাজটা আমি করে রাখবো, কিছুটা এগিয়ে রাখলে আমার সুবিধা। উড়ে যাচ্ছে। এগুলো ওই গুঁড়োগুলো তুলে ফেলে আলাদা করে ন্যাকড়াটা নালে পুরাও। না না, এর সাথে পড়ে যাবে। আরেকবার একটু ধরলেই হয়েছে না। কেরোসিন তেল আছে? না কেরোসিন তেল নাই। ওগুলো তো এখনো পোড়ানো কমপ্লিট হয়নি, 10:30 বেজে গেছে। ছেলের ঘুমিয়ে পড়েছে, ওকে খাইয়ে দিয়েছে, ও ঘুমিয়ে পড়েছে। ওই যেন গুঁতো খেয়েছে, গুঁতো খেয়ে এখানটা ফুলে গেছে। কি করতে গেছিলো কি জানি বাইরে, গুঁতো খেয়েছে, গুঁতো খেয়ে এই জায়গাটা পুরো ফুলে গেছে। তারপরে খাওয়াই, একটু কার্টুন দেখলো বসে বসে, তারপরে ঘুমিয়ে গেছে। আমরা ওইটা না কমপ্লিট হলে আমরাও খেতে পাচ্ছি না। তারপরে খেয়ে দিয়ে শোবো। ডাকছে, শুনে আসি। ডাকছিল তাই শুনে আসলাম। তোমাদের দাদা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও, ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। আজকে আর ব্লগটা বড় করছি না, এই পর্যন্তই থাক। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।